আচ্ছা, তো আমরা আজকে গত বৃহস্পতিবারে যে ক্লাসটা করছি ওই ক্লাসটা আজকেও করব, কিন্তু আমাদের পদ্ধতিটা হবে কি বিকল্প। আমরা মাউসের কাজটা কিবোর্ড দিয়েও করব এবং শর্টকাট ব্যবহার করে করব। সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমরা যাব স্টার্ট মেনু, তাই না? এখান থেকেও আমরা কিন্তু ওয়ার্ডটাকে খুঁজে বের করতে পারবো, বা আপনি এখানে সার্চ করতে পারেন। তো আমরা তো মাউস দিয়ে কাজটা করব না, আমরা কিবোর্ড দিয়ে করব। কিবোর্ডের মধ্যে উইন্ডোজ নামে একটি বাটন আছে, কিবোর্ডের মধ্যে এখানে উইন্ডোজ নামে একটা বাটন আছে, এখানে প্রেস করবেন। প্রেস করলাম, করার পরে কি করবেন, কিবোর্ডের মধ্যে অ্যারোস কি 4টা আছে। অ্যারোস কি আপনি ডাউন যেটা আছে এটা দেখুন, নিচে আসবেন, নিচে আসবেন, ওয়ার্ড লেখা থাকতে পারে, ওয়ার্ড লেখা থাকবে, এই যে ওয়ার্ড আসছে। এরপরে কি করব, ওকে করার জন্য ইন্টার প্রেস করব, কিবোর্ড থেকে কি করব, ইন্টার প্রেস, এই যে এমএস ওয়ার্ড খুলে যাবে। আসছে। আমাদের দরকার কি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমাদের দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট হয়ে আছে। এখন আমি যদি কিবোর্ড থেকে আবার ইন্টার প্রেস করি, খুলে গেল, খুলছে না? এখন আমি কি করব, এটা তো একটা পদ্ধতি হইল। এখন আমি কি করব, এমএস ওয়ার্ড থেকে একবারে বের হয়ে আসবো। একবারে বের হয়ে আসার একটা কিবোর্ড কমান্ড আছে, সেটা হচ্ছে অল্টার F4। কিবোর্ডে অল্টার চেপে যদি আপনারা F4 প্রেস করেন তাহলে কি হবে, ডকুমেন্ট বা আপনি প্রোগ্রাম থেকে একবার বের হয়ে আসতে পারবেন। অল্টার চেপে F4 দিলাম, দেখেন বের হয়ে আসলাম। এখন আমি কি করব, আবার এমএস ওয়ার্ডে প্রবেশ করব। আপনি কি করবেন, আবার উইন্ডোজ চাপবেন। উইন্ডোজ চেপে ওই যে টাইপ হিয়ার টু সার্চ লেখা আছে, এখানেও যদি আপনি ওয়ার্ড লেখেন আসছে। আরেকটা পদ্ধতি হচ্ছে টাস্কবারের মধ্যে দেখেন আমাদের ওই যে ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ড টাস্কবারই দেখেন আছে, এই যে এখানে এই যে আছে। আপনি এখান থেকে ওপেন করতে পারেন। আপনি যদি উইন্ডোজ চেপে টি প্রেস করেন তাহলে হবে, উইন্ডোজ চেপে টি। কিবোর্ডের মধ্যে যে উইন্ডোজ যে বাটনটা আছে আমি বললাম, এই যে উইন্ডোজ, এটাকে যদি আমি প্রেস করে টি প্রেস করি, দেখেন ওই যে যাচ্ছে টাস্কবারে, খেয়াল করে দেখেন ওই যে টাস্কবারে দেখেন এই যে ওয়ার্ডের এখানে আসছে একটা আপনার বর্গাকার ঘর আসছে। এখন কি করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট হয়েছে, চলে আসছে না? এখন ধরেন আমি কোনো কিছু টাইপ করতেছি, ঠিক আছে? এখন এটাকে আমি কি করব, সেভ করব। আর সেভ করে রাখার জন্য আমাদের যাইতে হবে কোথায়, ফাইলে যাইতে হবে। এখন ফাইল কিভাবে যাব, মাউস তো ধরা যাবে না, হাত দিয়ে ধরা যাবে? তাহলে আমাদের বিকল্প কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে। কিবোর্ডের মধ্যে বিকল্প বাটন নামে 2টা বাটন আছে, যেটাকে অল্টার বাটন বলে। কিবোর্ডে 2টা আছে অল্টার বাটন, এই যে আমি দেখাচ্ছি। এই যে এটাকে বলা হয় স্পেস, বড়টাকে বলা হয় কি স্পেস। তো এইখানে একটা আছে অল্টার, আবার এখানেও আছে অল্টার। যে কোনো একটা অল্টারে প্রেস করবেন, এই যে অল্টারে প্রেস করলাম, দেখেন আমার প্রতিটা ট্যাবের মধ্যে ক্যারেক্টার চলে আসছে। উপরে দেখেন প্রতিটা ট্যাবেই। এখন আমি যে ফাইলে প্রবেশ করব আমাকে একটা ক্যারেক্টার দেখাচ্ছে, কি ক্যারেক্টার, এফ চাপেন, আসছে। আপনি যাবেন কোথায়, সেভের জন্য কি চাপতে বলতেছে, এস। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। আমরা সর্বপ্রথম নিউয়ে গেছিলাম, তাই না? নিউ। আমি যদি এন প্রেস করি, তারপরে যাব কোথায়, ব্ল্যাঙ্ক ডকুমেন্টের জন্য এল চাপতে বলতেছে না, আমি এল চাপলাম, দেখেন আসছে। দেখেন ডকুমেন্ট নাম্বার 2 চলে আসছে উপরে। এখন এই ডকুমেন্টটাকে আমি নিলাম বোঝার সুবিধার্থে, কিভাবে নেওয়া যায়। আর এটা তো আমার দরকার নেই, এটাকে আমার করতে হবে কি, ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য যাবো কোথায়, আবার ফাইলে যাব, মাউস তো ধরা যাবে না, আবার অল্টার প্রেস করব। আপনি যখন অল্টার প্রেস করবেন আপনাকে সব কিছু দেখাই দিবে ওরা। অল্টার চাপলাম, এফ চাপলাম, ক্লোজের জন্য যাবো কোথায়, সি দিলাম, দেখেন আমার আগেরটা চলে আসছে, ঠিক আছে? এখন কি করব, সেভ করব। সেভের জন্য আবার অল্টার চাপবো, এফ চাপবো, সেভের জন্য কি, এস। এখন দেখেন এখানে একটা জিনিস বলে রাখি, যখন আপনারা একটা অপশন থেকে আরেকটা অপশনে মুভ করবেন তখন আপনাকে ট্যাব প্রেস করতে হবে। কি করতে হবে, ট্যাব।
কিবোর্ডের মধ্যে ট্যাব নামে একটা বাটন আছে, এই যে ট্যাব, এটাকে বলাই কি ট্যাব। যখন একটা অপশন থেকে আরেকটা অপশনে মুভ করবেন তখন হবে ট্যাব। আর একই অপশনের ওপর নিচে যাওয়ার জন্য অ্যারোস কি, একই অপশনের কি ওপর নিচে যাওয়ার জন্য কি অ্যারোস কি। আমি যদি এখন সেভ অ্যাজ থেকে প্রিন্টে আসতে চাই তাহলে আমাকে অ্যারোস কি ব্যবহার করতে হবে। এখন আমি ট্যাব দিব, দেখেন আমি ট্যাব দিচ্ছি, আমার কার্সর দেখে রিসেন্টে চলে গেছে গেছে। এখন আমার কি করতে হবে, ব্রাউজে আসার লাগবে, অ্যারোস কি দিয়ে ব্রাউজে আসার লাগবে। ব্রাউজে আসার পরে আমাকে যে কাজটা সিলেক্ট যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাকে জায়গা সিলেক্ট করতে হবে, সেটা ডেস্কটপ হোক, ডাউনলোড হোক, পিকচার হোক, এগুলো সিলেক্ট করতে হবে। কিন্তু আমি এখানেই দেখতে পাচ্ছি যে আমার ডান সাইডে ডেস্কটপ ডাউনলোড লেখাই আছে, আমার তো ব্রাউজে যাওয়ার লাগবে না। আমি যদি এখন ট্যাব প্রেস করি আমার ডাইরেক্ট ওইদিকে নিয়ে যাবে। এই যে ট্যাব দিলাম, চলে আসছে। এখন আপনি অ্যারোস কি দিয়ে নিচে আসেন, কোথায় আপনি রাখতে চাচ্ছেন। আমার কিন্তু ব্রাউজে যাওয়া লাগতেছে না, আমি মিউজিকে আসলাম, এরপরে ওকে করার জন্য কি করব, আবার ইন্টার প্রেস করব। এখন এইখানে আমি একটা নাম দিলাম যে জিসার নাম দিলাম, তারপরে কি করব, সেভ। দেখেন সেভের মধ্যে কার্সর আমার করাই আছে, হাইলাইট হয়ে আছে সেভে, দেখেন। এবার ইন্টার প্রেস করলাম, সেভ হইল। এখন এটাকে আমার ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আবার কি চাপবো, অল্টার F C, ক্লোজ হয়ে গেল। ওপেন করব, আবার অল্টার F, ওপেনের জন্য কি ও দিলাম। দেখেন জিসার নামের ফাইল Y3 দিতে বলতেছে, তাই না। Y3ও দিতে পারেন বা আপনি ব্রাউজে গিয়েও সার্চ করতে পারেন, ওই যে ব্রাউজ আছে ও চাপবেন, একবার ব্রাউজে চলে যাবেন, সার্চ করতে পারেন। বা আপনি যদি কিবোর্ড থেকে Y চেপে 3 দেন চলে আসবে, ডাইরেক্ট চলে আসছে। আবার আপনি বাড়তিভাবে কোনো কিছু অ্যাড করেন, এটাকে যদি সেভ করতে যাচ্ছেন অল্টার চাপেন, F চাপেন, S চাপলে সেভ হয়ে যাবে। যদি সেভ অ্যাজ করতে চান অল্টার চাপেন, F চাপেন, সেভ অ্যাজের জন্য কি চাপতে বলতেছে, এ চাপেন। রাখবেন কোথায়, ডেস্কটপে রাখবেন না ডাউনলোডে না ডকুমেন্ট না পিকচার, আগেরটা আসছিল কোথায়, মিউজিক। আজ ধর আমি ডাউনলোডে রাখবো, ডাউনলোডের জন্য কি চাপতে বলতেছে, Y চেপে 6 চাপেন, ইন্টার মারেন। আপনি এই নামেও রাখতে পারেন বা নামটা চেঞ্জ করতে পারেন, হয়ে গেল। বুঝতে পারছেন। এখন আমি কি করব, আমার ঠিক এই ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করব, সেম পদ্ধতি, অল্টার F I, প্রোটেক্ট ডকুমেন্টের জন্য P, অ্যারোস কি দিয়ে নিচে আসেন, ইন্টার মারেন, পাসওয়ার্ড দেন 1 2 3 4 5, ইন্টার 1 2 3 4 5, ইন্টার। এখন আমার কি করতে হবে, সেভে আসতে হবে। সেভে আসতে হবে না, ট্যাব দিয়ে যান সেভে। এই যে এদিকে চলে আসছে কার্সর, না ইনফোতে চলে আসছে। দেখেন যদি ভুল হয়ে যায় আবার এদিকে চলে গেছেন, আবার দিতে থাকেন, ধীরে ধীরে যাবেন। দেখেন কখন ইনফের মধ্যে আসতেছে, আসছে। এবার অ্যারোস কিতে কি করবেন, নিচে এসে সেভে আসছেন, ইন্টার মারেন, সেভ হয়ে গেছে। আবার কি করবেন, অল্টার চাপেন, F চাপেন, কি করবেন, ক্লোজ। আচ্ছা এখানে আমার একটা জিনিস বলেন, কোন ফাইলে আপনি পাসওয়ার্ড দিলেন, হ্যাঁ সেভ ফাইল তো দুইটা আছে, ফাইল দুইটা আছে, জিসার নামের ফাইল দুইটা আছে, একটা ডাউনলোডের মধ্যে আছে, একটা মিউজিকের মধ্যে আছে। কোনটা দিলেন, ডাউনলোডেরটা দিছেন, কারণ আপনি তো সেভ অ্যাজ করলেন, এখনই সেভ অ্যাজ করলেন। এটাকে C চাপেন, ঠিক আছে। ওপেন করার জন্য আবার অল্টার চাপেন, F O, ডাউনলোডের জন্য Y3 আর মিউজিকের জন্য Y4, Y চেপে 3, পাসওয়ার্ড চাচ্ছে 1 2 3 4 5। পাসওয়ার্ড রিমুভ করার জন্য অল্টার F, যাব কোথায়, I P, অ্যারোস কি দিয়ে নিচে আসেন, মুছে দেন। এখন কীভাবে মুছবেন, তাই না, ব্যাক দিয়ে তো হচ্ছে না, ডিলিট দিলে হবে। ডিলিট এবং ব্যাক স্পেসের মধ্যে পার্থক্য আছে। ডিলিট দিলে কি হয়, সামনে থেকে আপনার ডিলিট হয়, আর ব্যাক দিলে পিছন থেকে ডিলিট হয়। কি হয়,
ডিলিট দিলে মানে ব্যাক দিলে পিছন থেকে যে ডিলিট দিচ্ছি দেখেন ডিলিট হয়ে গেল। আচ্ছা আমার ওইদিকে কার্সর দেখেন চলে গেছে, ট্যাপ চাপেন তো, আসছে না, সিলেক্ট হয়ে গেছে, ব্যাক স্পেস বা ডিলিট দেন, ডিলিট হইল। এরপর কি করব, ওকে। তারপর কি করতে হবে আমাকে, সেভ। আমার কার্সর প্রোটেক্ট ডকুমেন্টেই আছে, আমাকে যাইতে হবে কোথায়, আগে ইনফোতে যাইতে হবে, তারপর নিচে আসার লাগবে। আমি যাচ্ছি, ঠিক আছে, অ্যারো স্টিতে নিচে আসবো, সেভ দিলাম, ঠিক আছে। অল্টার চাপলাম, এফ চাপলাম, সি চাপলাম, ক্লোজ হইল। আবার অল্টার এফ ও, ডাউনলোডের ফাইল ওপেন করবো, Y3, ওয়াই চেপে 3 দিলাম, কোনো পাসওয়ার্ড না, কারণ পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে। প্রিন্টের জন্য সেম নিয়ম, অল্টার চাপেন, এফ, প্রিন্টের জন্য পি দিতে বলতেছে। এখানে আপনার সব কিছু দেখাই দিচ্ছে, কয় কপি করবেন আপনি, এন চাপেন, লিখে দেন, আমি দিলাম 5 কপি, বুঝতে পারছেন। প্রিন্টে এসে প্রিন্ট দেন, প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আরও কাজ আছে, পেজ সেটআপের কাজ, যেগুলো আপনাদের এখন হয় নাই, এগুলো আমরা যখন পেজ সেটআপের কাজ করবো তখন বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা এখন আমরা তো কাজ করলাম, মাউসের কাজ কিবোর্ড দিয়ে করলাম, এখন শর্টকাটে করব। কি করব, শর্টকাটে। আমি এটা ক্লোজ করলাম, যে ক্লোজ করে দিলাম, যে ক্লোজ করলাম। এখন আমি যাব কোথায়, ডাইরেক্ট MS ওয়ার্ডে, এখানে আসলাম। এখন আমাকে কি করতে হবে, নতুন একটা ডকুমেন্ট নিতে হবে। কি নিতে হবে, নতুন ডকুমেন্ট। নতুন ডকুমেন্ট নেওয়ার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+N, Ctrl+N। আপনি এখানে অধিকাংশ কিবোর্ড কমান্ড পাবেন প্রথম, মানে ওয়ার্ডের যে প্রথম যে ক্যারেক্টারটা আছে ওর সাথে মিল পাবেন। যেমন নতুন ডকুমেন্টের জন্য Ctrl+N, সেভের জন্য Ctrl+S, ওপেনের জন্য Ctrl+O, প্রিন্টের জন্য Ctrl+P, কপির জন্য Ctrl+C, কাটের জন্য অনেকজন বলে Ctrl+K, হবে না, Ctrl+X। ওটা আমি উদাহরণ দিয়ে বুঝাই দিব কেমনে ওটা মনে রাখবেন। কাট মানে কি, কাট মানে কেটে ফেলা না, ওখানে দেখবেন ক্রস থাকে এরকম, আপনার এক্সট্রা ক্রসের মতো না, ওটা যদি মনে থাকে তাহলে বুঝতে পারবেন যে কাটের কিবোর্ড কমান্ড Ctrl+X। আর পেস্ট হচ্ছে কি Ctrl+V, ওটা দেখবেন পেস্ট মানে জোড়া দেওয়া না, ভিটা দেখবেন এইভাবে জোড়া দেওয়া আছে, বুঝতে পারছেন, এটা হচ্ছে টেকনিক মনে রাখার। তো নতুন ডকুমেন্ট নেওয়ার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl চেপে N, দেখেন ডকুমেন্ট চলে আসছে। আবার Ctrl+N দিলাম, দেখেন কয়টা আসছে, 4টা। এখন ডকুমেন্ট ক্লোজ করব। ডকুমেন্ট কি করব, ক্লোজ। ডকুমেন্ট ক্লোজ করার জন্য আপনাকে ফাইলে যাইতে হবে না, ডকুমেন্ট ক্লোজ করার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+W, Ctrl+W, কন্ট্রোল চেপে W দেন, ক্লোজ হচ্ছে। এই যে ক্লোজ দিলাম, এটা সব ক্লোজ হয়ে গেল। এখন শুধু আমার প্রোগ্রাম রানিং আছে। কি রানিং আছে, প্রোগ্রাম রানিং। আবার Ctrl+N দিলাম, একটা নতুন ডকুমেন্ট আসছে, কোনো কিছু টাইপ করলাম, এটাকে সেভ করব। সেভের জন্য Ctrl+S, Ctrl+S, এই যে Ctrl+S চাপলাম। তারপর যাবো কোথায়, ব্রাউজে যাব। এই যে ব্রাউজে যাবো, বা এখান থেকে জায়গা সিলেক্ট করেন, আপনি ডকুমেন্টে যান, আপনি একটা যে কোনো 963 দিয়ে দিলাম, প্রিন্টার দিলাম, সেভ হয়ে গেল। এখন এটাকে ক্লোজ করব। ক্লোজের কিবোর্ড কমান্ড কি, Ctrl+W, এই যে Ctrl+W দিলাম, ক্লোজ হয়ে গেল। এরপরে কি করব, ওপেন। ওপেনের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+O, এই যে কন্ট্রোল চেপে O দিলাম। এই যে 963 এখানেও আছে, বা ব্রাউজে যান, এই যে 963 এখানে লিখে দেন 963, এই যে ডক্স চলে আসছে। আপনাদের আমি স্ক্রিনশট করে দেখাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা এটা মনে রাখবেন, ডক্স, এটা পরীক্ষায় 100% আসবে, ভাইবা তো ধরবেই ধরবে এটা, ঠিক আছে। এখন মনে করেন আপনি ভুল করে কি করছেন, সেভে ওপেনে চলে আসছেন, এই যে এখানে আসছেন। এখন আপনাকে এটা বাতিল করতে হবে। কি করতে হবে, বাতিল, মানে চলমান প্রসেসকে আপনি কি করতে চাচ্ছেন, বাতিল, মানে স্কেপ, এক্সিট করতে চাচ্ছেন। চলমান কোনো প্রসেস এক্সিট করার কিবোর্ড কমান্ড হচ্ছে ESC, লেখা আছে কিবোর্ডে একবারে উপরে, এই যে ESC, দেখেন বাতিল হয়ে গেছে, বাতিল হয়েছে না। আচ্ছা, আবার আমি Ctrl+O দিলাম, ফাইলটাকে ওপেন করি, আসছে।
এটা তো আমার 963 নামে সেভ করা আছে। এটাকে এখন আমি কি করব, সেভ অ্যাজ। কি করব, সেভ অ্যাজ। সেভ অ্যাজের জন্য দেখেন কোথায় যাইতে হয়, আপনাকে ফাইলে যাইতে হয়, সেভ অ্যাজে আসতে হয়, ব্রাউজে যাইতে হয়, তারপর জায়গা আপনাকে সিলেক্ট করতে হয়। কতগুলো জায়গা অতিক্রম করে আপনাকে এখানে আসতে হচ্ছে, আপনি একবারে আসতে পারবেন। তার আগে এখানে যে চলমান যে প্রসেস আছে এটাকে বাতিল করতে হবে এস্কেপ দিয়ে। বাতিল হইল, আবার এটাকে বাতিল করেন, ঠিক আছে। সেভ অ্যাসের কিবোর্ড কমান্ড হচ্ছে F12। F12 কিবোর্ডের মধ্যে ফাংশন কি আছে 12টা, কিবোর্ড পরিচিতি একদিন দেওয়া হবে। F1 থেকে F12, F12-এ ক্লিক করবেন, দেখেন একবারে কোথায় নিয়ে এসছে আপনার, আসছে না, এখানে নিয়ে এস্কেপ দিলাম, বাতিল হয়ে গেল। আবার F12 দিলাম, চলে আসছে এখানে। এখন জায়গা সিলেক্ট করে কোথায় রাখবেন, মিউজিকে ক্লিক করলাম, সেভ দিলাম, হয়ে গেল। হ্যাঁ, সেভ অ্যাজ করলাম, F12 দিলাম, ডাইরেক্ট নিয়ে আসবে আপনাকে। পিকচার দিলাম, সেভ দিলাম, হয়ে গেল। এখন যদি প্রিন্ট করতে চান, প্রিন্টের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+P। Ctrl+P, এস্কেপ দেন, চলে যাবে। ডকুমেন্ট ক্লোজ করার কিবোর্ড কমান্ড কি বললাম, Ctrl+W। কন্ট্রোল চেপে W দেন, চলে যাবে। আছে ডকুমেন্ট কি আছে, কিন্তু আমার প্রোগ্রাম আছে, প্রোগ্রাম রানিং অবস্থায় আছে। এই প্রোগ্রাম থেকে যদি আপনি বের হতে চাচ্ছেন তাহলে Alt+F4, Alt+F4 এগুলো আপনাদের শিটে দেওয়া আছে। এই যে অল্টার চেপে F4 দিলাম, একবার দেখুন বের হয়ে এসছি। এখন যদি আপনারা অল্টার চেপে F4 প্রেস করেন, F4 দেন, তাহলে শাটডাউন অপশন আসবে। কি আসবে, ভিডিও রানিং আছে জন্য আসতেছে না। অল্টার চেপে F4 দিলে কি হবে, শাটডাউন। যদি কোনো প্রোগ্রাম চালু থাকে আর অল্টার যদি F4 প্রেস করেন তাহলে প্রোগ্রাম থেকে বের হয়ে আসবেন। কিন্তু যদি কোনো প্রোগ্রাম রানিং না থাকে, আপনি ডেস্কটপের মধ্যেই আছেন, অল্টার চেপে F4 প্রেস করবেন, শাটডাউন অপশন চলে আসবে। বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝে গেছেন। আপনারা একটু ভিডিওটা ভালো করে দেখবেন, আজকে তো প্র্যাকটিস করবেন। এটা আমি আমাদের ফাউকুনাটি যে পেজ আছে, পেজের মধ্যে দিয়ে দিব। আপনারা ভিডিও বাসায় দেখবেন এবং দেখে আবার প্র্যাকটিসও করবেন। বুঝতে পারছেন?